This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর করে হারিয়ে দেওয়া হয়েছে 13,000 ভোটে গিয়েছিল। জোর করে এজেন্ট তুলে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে জোর করে হারানো হয়েছে। বিজেপি ক্ষমতায় আসেনি, বিজেপি ভোট চুরি করে পশ্চিমবাংলার ক্ষমতায় এসছে। হ্যাঁ, শোনেন, মমতা ব্যানার্জি যদি 34 বছরে সিপিএমকে সরাতে, এই বিজেপিকে সরাতে আমাদের বেশি দিন। কিভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, হকারদের পেটে লাথি মারা হচ্ছে, এইটা আপনারা প্রশ্ন করুন। হকার উচ্ছেদ হচ্ছে কিভাবে, কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে, কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। পশ্চিমবাংলায় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলকে সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না, হকাররাই করবে পতন। কংগ্রেসের লড়াই, মমতা ব্যানার্জি লড়াই সততা। মমতা ব্যানার্জি এটা সংগ্রামের নাম। আমরা সংগ্রাম করে এসেছি, সংগ্রাম করে আবার বিজেপিকেই তাড়াবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট চোর, 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 ভোট চোর। টাকা চুরি করলো কে? শুভেন্দু আবার কে? কারণ কার্য টাকা চুরি করলো কে? শুভেন্দু। একটা কথা আমি বলে নিই, আজকে যারা দল ছাড়ছেন আর তারা আসলে মহলার মরা। কারণ যারা বাঁচেন তারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটেই বাঁচেন, আর এরা স্রোতে ভাসছেন। আসলে ভোগ করতে করতে এখন ভোগী হয়ে গেছেন, কষ্ট করতে পারবেন না। আমরা আছি, দিদিন আছেন, তৃণমূল আবার দাঁড়াবে, আবার ফিরে আসবে। একদম 2000 এ দল আবার আসবে, আবার ফেরত আসবে, এ দল ফেরত আসবে। সরকার ছিল, মানুষকে প্রতিবাদ করতে দেওয়া হয়েছে, মানুষকে এইভাবে পুলিশের দ্বারায় এই সময় দাঁড়িয়ে পুলিশ কিভাবে দেখুন হেনস্থা করছে, কিভাবে ধরে বলছে, আমাকে ধরে বলছে যেখানে কি চাই এখানে কি চাই। ওরা কি জানে না এটা এখানে কি হচ্ছে? তারপরে পুলিশ যে বিজেপির দলদাস হয়ে কাজ করছে, এরা যে গণতন্ত্রকে হরণ করছে, তার এই বিজেপি যে গণতন্ত্র হরণ করছে তার এটা প্রকৃত প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি। কালকের থেকে এখনো পর্যন্ত আমাদের পারমিশনই দেয়নি এখানে বসার, কিন্তু যখন এই বিজেপি যখন বিরোধী দল ছিল তখন আমাদের নেত্রী এদেরকে পারমিশন দেওয়া হয়েছে এবং তাদেরকে মিছিল করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের এরা ভয় পেয়েছে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে। আজকে যেভাবে ওরা চুরি করে যেভাবে সরকারে এসেছে, আজকে ওরা তো জানে। একদমই তাই, একদমই তাই। আমাদের তো পারমিশন তো দিচ্ছেন, আপনারা জানেন, এবং এটাও জেনে রাখুন এখনো পর্যন্ত ওরা নিজেরা জানে ওদের মধ্যে যে ভয়টা তৈরি হয়ে আছে, ওরা চুরি করে জিতেছে। তার মানে প্রকৃত প্রমাণ এই বাংলার মানুষ আজকের এই ধর্ণা মঞ্চে তার জবাব দিচ্ছে। আর এই পুলিশ প্রশাসন বিজেপির দলদাস হয়ে কাজ করছে এবং তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটাই হলো গণতন্ত্র হরণ, আর কিচ্ছু না। যেইভাবে গরিবের পেটে লাথি দিচ্ছে এই সরকার, এই সরকার বড়লোকের সরকার, যারা যেটা বলে একদম সরকার, গরিবকে আজ পর্যন্ত এরা দেখেনি, রাজ্যে দেখেনি। সবে তো পশ্চিমবাংলায় শুরু, আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরো বুঝবে যে তাদেরকে এনেছে। শুধু হকার উচ্ছেদ কেন, টোটোওয়ালাদের টোটো বন্ধ করে দিচ্ছে। টোটোওয়ালারা কোথায় যাবে? যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা কি করে খাবে? তারা তো হকার, তারা টোটোওয়ালা, তারা রিক্সাওয়ালা। তাদের যদি জীবিকা আছে কেড়ে নেয়। আদানি আম্বানিকে সুযোগ করে দেওয়ার জন্য, তাদের লাখ লাখ টাকার স্টল বসানোর জন্য আজকে এদের হকারদের উচ্ছেদ করা হচ্ছে। আপনারা সম্মেলন করুন, 2029 সালের জবাব দেবে। সারা ভারতবর্ষে খবর নিয়ে দেখুন, আজকে বিজেপির নেতাদের বাড়ি দিয়ে টেনে টেনে পিটাচ্ছে বাংলার জনগণ না, তারা উত্তরপ্রদেশের মানুষরা পিটাচ্ছে। আজকে নিট নিয়ে যাবে, ছাত্ররা রাস্তায় নেমেছে, লাখের লোক আজকে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। সেই আন্দোলনে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 1 বছরের মধ্যে আমাদের এই বাংলায় আসবে। তখন শুভেন্দু অধিকারী পালিয়ে যাওয়ার পথ পাবে না, এই বিজেপি পালিয়ে যাওয়ার পথ পাবে না। কারণ যেভাবে এরা দুর্নীতি করে বেড়াচ্ছে, আজকে মানুষের তেলের দাম
যেভাবে বাড়ছে, আজকে আপনারা জানেন যে টাকার দাম কোথায় গেছে, ডলারের তুলনায় আজকে টাকা কোন জায়গায় দাঁড়াচ্ছে। বাংলাদেশের টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, পাকিস্তানের টাকা আমাদের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু গদি মিডিয়া, কিছু দালাল মিডিয়া আজকে হাইপ তুলছে। তাই বলছি, স্বতন্ত্র যারা মিডিয়া আছে তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই খবরগুলো দেখান যে মানুষের উপর অত্যাচার এবং কিভাবে করছে। আমরা মায়েদের কাছে বলতে চাই, দিদিদের কাছে বলতে চাই, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে নাজেহাল এই সরকার। এই মাত্র 20 দিন হয়নি এই সরকার এসছে, যে অন্নপূর্ণা ভান্ডারটা কি করে মানুষ পাবে, আজকে তার জন্য বারে বারে অগ্নিমিত্রা পালকে তার বয়ান পাল্টাতে হচ্ছে। এটা একটা সরকার চলছে যে সরকারের কোনো দিশা নেই। একসময় অগ্নিমিত্রা পাল এক কথা বলছে, মুখ্যমন্ত্রী এক কথা বলছে, দিলীপ ঘোষ এক কথা বলছে। আমরা সত্যিটা জানতে চাই যে কারা পাবে। আজকে এই যে 11 পাতা 12 পাতার যে ফর্ম, এই ফর্মের মধ্যে সিএ এর একটা পাতা আছে। আপনারা জানেন না যে কত বড় চক্রান্ত চলছে। আজ আগামী দিনে ডিটেনশন ক্যাম্প হবে এই পশ্চিমবঙ্গের বুকে এবং অনেক মানুষকে ঘরহারা হতে হবে। তারা দলিল চাইছে এই কারণে। তাই বলছি যে আমরা, আর আপনারা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেস শেষ হতে পারে না। তৃণমূল কংগ্রেস এমপি, ওই বিজেপির কথাই বলছি, তৃণমূল কংগ্রেস এমপির দল না, এমএলএর দল না। তৃণমূল কংগ্রেস যদি কারোর দল হয়ে থাকে, মমতা আর কর্মীরা, বাংলার কর্মীরা এখনো জেগে আছে। মমতার কোনো ভয় নেই, কোনো এমপি এমএলএ আমাদের দরকার নেই। আমরা কর্মীরা 11 সালে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম। সেদিন ঋতব্রত ভট্টাচার্য ছিল না, সেদিনকে ঋতব্রত ভট্টাচার্য ছিল না, সেদিনকে এরা ছিল না যারা আজকে তৃণমূল কংগ্রেসকে খেয়ে পড়ে আজকে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে চলে যাচ্ছে। তার জন্য ফাইল খোলা হচ্ছে, এটা তো সবাই আমরা দাবি করছি। 2016 সালে ওই নারদা স্কিমের সিআইডির উনি প্রধান অ্যাকিউজ পারসন। এটা কেন আমাদের তদন্ত হচ্ছে না? আর সিবিআই সিআইডি কি করছে নাকি? আমরা সবার ওপর বিভ্রান্ত। রবীন্দ্রনাথের যে নথি এখনো এনে দিতে পারে না, সেই সিবিআই কি তদন্ত করবে? আপনারা উত্তর দিন। এবং মিডিয়ার কাছে আমরা জোর হাতে নিবেদন করছি, আপনারা খবরগুলোকে সম্প্রচার করুন। গরিব মানুষদের আপনারা দেখান। আপনাদের ঘোর কলকাতার মধ্যে এমপি এমএলএরা ভয় বেরোতে পারছে না, তারা ঘর ছাড়া। অর্থাৎ সবাইকে আমরা আহ্বান করছি, আপনারা এগুলো করুন। পুলিশ একতরফা আমাদের কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এখন কোর্ট বন্ধ। কে চুরি করেছে? এটা ওদের ন্যারেটিভ, এটা ওদের ন্যারেটিভ। বিজেপি বললেই সব হয়ে গেল। 35 লক্ষ লোকের নাম বাদ দিয়ে ভোট হয়েছে। এটা কি ডেমোক্রেসি? এটা কি গণতন্ত্র? আপনি বলুন। বিজেপির সাথে তৃণমূলের 30-35 লাখের ডিফারেন্সের ফারাক রয়েছে। তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কে জিতেছে কে করেছে। ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন কমিশন যখন কাউন্টিং হয় তখন কতটা ডিলে করেছে আপনারা দেখেছেন। শুভেন্দু অধিকারী দেওরকে ওই 5 বার মারা গেছে, 4 জন মারা গেছে, একটা তদন্ত হয়েছে। আপনারা বলুন তো, আমরা সারাদিন গলা ফাটাচ্ছি, আপনারা বলুন। তদন্ত হোক, তদন্ত হোক। আর না দরকার আজকে ও আসবে না, ওকে কেন সকলের জন্য ওনারও তদন্ত হওয়া উচিত। আমরা চুরি করলে আমাদের অ্যারেস্ট, আর মুখ্যমন্ত্রী চুরি করলে অ্যারেস্ট না। ও তো না দরকার প্রথম মুখ্যমন্ত্রী আছে, ও চোর চোর মুখ্যমন্ত্রী গদিতে বসছে। এরকম 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 তৃণমূল আবার জন্মাবে। শুনুন, বাংলা আহ্বান করে, তারপর উৎখাত করে বাংলা। যত কাটবে তত বাড়বে, এর নাম তৃণমূল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। 29টা এমপি তৈরি করেছি। এক বছরের আগেই একটা এমপি বলেছিল সিপিএম, একটা এমপিতে 29টা এমপি তৈরি করেছে। আমরা 40% উপর ভোট পেয়েছি। এখন আমাদের বিরাট সমস্যা। প্রতি জায়গায় চুরি করে করে ক্ষমতা আসছে আজকে এই এই যে চক্রান্তটা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর চক্রান্ত, এছাড়া কারুর চক্রান্ত নয়। আরএসএস এর একটা আলটিমাম বেরিয়েছে, আপনারা যদি ভালো করে স্টাডি করেন বুঝতে পারবেন। ওরা 6 মাসের মধ্যে চাইছে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে। এটা আমরা বলছি, এটা নথি বলছি, আপনারা যাচাই করে নিতে পারেন। আরএসএস একদমই খুশি নয় শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে। বাংলার মানুষ একদম খুশি নয়। তারা প্রত্যেকদিন কাঁদছে, হকার উচ্ছেদ হচ্ছে। গরিব মানুষ যেভাবে খাচ্ছে সেভাবে কিছু বলার নেই। 15 বছর না দিয়ে গরিব মানুষকে হকার উচ্ছেদ করে দিচ্ছে তাদের দোকান। আমরা প্রশ্ন করছি, এটা আমাদের রাইট। সেটাই তো আমরা বলছি। এত রাজ্যে যে আমরা উদাহরণগুলো দেখছেন, দিল্লি হরিয়ানা সব জায়গায় দেখছেন হকারদের কিভাবে ওরা ভোট নিয়ে উচ্ছেদ করছে। এটা আমরা বারবার বিগত দিনে বলে এসেছি। আজকে বাংলাতেও সেম জিনিসটা হয়েছে। একটা মাইক লাগাতে দেয় না। আজকে আমাদের এত বড় একটা ধর্ণা। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন বিরোধীদের কাউকে কি আমরা মিটিং মিছিল করতে দিদি আপনারা বলুন। আমাদের কথাগুলো এত খারাপ লাগতে পারে, এটা আমাদের মনের ক্ষোভ। কেন একটা গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে না? আজকে দিদির মতন লোক এসছে, দিদিকে হারানো হয়েছে। আমরা হারিনি, তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। আমরা বারবার এটা বলি।